السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد. فقد قال تعالى في قرآنه الكريم: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى أيضا: إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء. وقال الرسول صلى الله عليه وسلم فيما علم الحسن رضي الله عنه، حيث قال للحسن ابن أبي طالب، حسن بن علي بن أبي طالب رضي الله عنه: قل اللهم اهدني فيمن هديت وعافني فيمن عافيت وتولني فيمن توليت وبارك لي فيما أعطيت وقني شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت. أخرجه أصحاب السنن والصحح الألباني رحمه الله في صحيح أبي داود وغيره من المراجع الحديثية له. আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান নিবেদন করি সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীকে বানিয়েছেন পরীক্ষা কেন্দ্র হিসেবে এবং আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন মূলত আমল করার জন্য, যাতে করে তিনি আমাদের কর্মফল দান করেন আখিরাতে। ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক সেই মুক্তির দিশারি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য আলোকবর্তিকা হিসেবে এসেছিলেন, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য এসেছিলেন, যাকে রহমাতুল আলামিন করে পাঠানো হয়েছে এবং যার তরিকা ছাড়া জান্নাত যাওয়ার সকল পথ বন্ধ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজপতি, আমি ভূমিকা লম্বা না করে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে নেয়ামতগুলি আমাদেরকে দান করেছেন, সেই নেয়ামতগুলির ভিতরে এই দুনিয়ার বুকে সেরা নেয়ামত হলো হেদায়েত প্রাপ্তি, অর্থাৎ হেদায়েত লাভ করা, কুফর শিরক এতে না গিয়ে ইসলামের পথে পরিচিত হওয়া, এটাই হলো একটা বড় নেয়ামত। অর্থাৎ এই ইসলাম নামের নেয়ামত অর্জন করা এবং তার উপরে প্রতিষ্ঠিত থাকা। কিন্তু এই হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে দান করেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই হেদায়েতের মালিকানা রাখেন না। অর্থাৎ কাউকে জান্নাতের পথ পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা মালিকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তবে তার হাতে কোন হেদায়েত ছিল? ইরাআতুত তারিক, দালালাতুত তারিক ইলাল জান্নাহ, জান্নাতের রাস্তা বাতলিয়ে দেওয়া, এই পথে হাঁটো জান্নাত চলে যাবে। কিন্তু জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া, ওই হেদায়েতটা কবুল করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা যখন মারা গেলেন, আবু তালিব, মারা যাওয়ার আগে মুমূর্ষ অবস্থায় যখন ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হেদায়েতের জন্য লালায়িত প্রাণ ছিলেন। তিনি তাকে বললেন, ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। হে আমার চাচাজি, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটি পাঠ করেন। এটি এমন একটা কালেমা যে এই কালেমার মাধ্যমে আমি আল্লাহর নিকটে
দলিল হিসেবে পেশ করব বা আল্লাহর সাথে আমি বিতর্ক করব, অর্থাৎ আল্লাহকে আমি বলবো যে আমার চাচা তো কালেমা পাঠ করেছে, কালেমা তাওহীদ পাঠ করেছে, জান্নাতের যেটা চাবি। অনেক অজ্ঞ মূর্খ বলে থাকে যে জান্নাতের চাবি হলো সালাত। এগুলো মূর্খতা। আসলে যে জিনিসটা ভেজাল সেটাই বেশি মার্কেট পায়, বিভিন্ন গাড়িতে মাড়িতে সব জায়গায় লাগাতে নামাজ বেহেশতের চাবি। কথাটা সুন্দর, কিন্তু এর অন্তরালে যে ঢুকে গিয়েছে আসলটা, মানে গোপন হয়েছে আসলটা, সেটা কি কলেমা জান্নাতের চাবি। তো যা হোক সমাজ শুধু আল্লাহ রাব্বুল আমিন তার হাতে যে হেদায়েত, প্রকৃত হেদায়েত মানে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া, এ মর্মে বলতে চেয়েছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচা আবু তালেবকে হেদায়েতের জন্য চেষ্টা করলেন। বললেন যে চাচা যে আপনি কলেমা পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, তাহলে এই কালেমা পাঠ করলে আমি এটা দিই আল্লাহর নিকটে কি করব, হুজ্জতবাজি করব, মানে দলিল পেশ করব, বা আমি আল্লাহর নিকটে তর্ক করব, মানে তার সামনে আমি বলবো যে আমার চাচা কলেমা পড়েছে। চাচাজি, মুরব্বী চাচা, কলেমা পড়ার অনেকটা উপক্রম, কিন্তু পাশে বসেছিল জগৎ বন্ধু, দুইজন বন্ধু, একজন আবু জাহাল আল-লাঈন, আর একজন হলো আবু উমাইয়া বিন খালাফ। তো এই দুইজন বসে, তারা বলতে শুরু করলো আতারগাবু আন মিল্লাত আব্দুল মুত্তালিব, আপনি কি আব্দুল মুত্তালিব ধর্ম থেকে বিমুখ হয়ে যাবেন? মানে উনি যতবার কালেমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, ততবার তারা কুফরির দাওয়াত দেন, কুফরি কালেমার দাওয়াত দেন। শেষ পর্যন্ত চক্ষু লজ্জায়, মানে ওই বন্ধুরা কি মনে করবে, তিনি বললেন হুয়া আলা মিল্লাত আব্দুল মুত্তালিব, উনি আব্দুল মুত্তালিবের ধর্মে রয়ে গেলেন। ও আবা ইয়াকুল লা ইলাহা বলতে অস্বীকৃতি জানালেন, মানে কালেমা পড়তে চাইলেন না। এই অবস্থায় তার মরণ। তাহলে কিসের অবস্থায় মরণ হলো? কুফরের অবস্থায় মরণ হলো। আর ইআযু বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চিন্তিত হলেন, কারণ চাচা তো, চাচাকে বলা হয় আরেকটা বাপ, আল আম্মু ওয়ালিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে যে চাচা আব্বাসকে লক্ষ্য করে উনি বলেছিলেন, এবং এটা বলেছিল আল আম্মু ওয়ালিদ, চাচাটা এক প্রকার বাবা। তো চাচাজিকে হেদায়েত করতে পারলেন না, উনি মারা গেলেন ওই কুফরের অবস্থায়, নবী সাল্লাল্লাহু চলে গেলেন। যখন কালেমা পাঠ করাতে পারলেন না, উনি সরে গেলেন। তো আবু তালেবের ছেলে হলেন আলী রাদিয়াল্লাহু আনহু, উনিও তো মুসলিম। তো উনি শেষ অবস্থার কথা তাকে জানলেন যে উনি তো মারা গিয়েছে, কি করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও ওকে তুমি ঢেকে চলে আস, মাটি দিয়ে, মানে মাটির নিচে গোপন করে চলে আস। গরু বাচ্চা যেভাবে ঢেকে দেয় ওইভাবে। ওয়ারিহি ইযহাব ওয়ারিহি, যাও এবং তাকে মাটিতে গোপন করে দাও, লুকিয়ে দাও, ঢেকে আস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুঃখিত হলেন, তাকে হেদায়েত করতে পারলেন না। এই জন্যে আল্লাহ রাব্বুল আমিন কোরআন কারীমের আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে হেদায়েত দেন, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন। অর্থাৎ হে রাসূল, আপনি যাকেই ভালোবাসেন তাকেই হেদায়েত দিতে পারবেন এমন নাই। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ যাকে চান হেদায়েত দেন। তাহলে হেদায়েত এটা আল্লাহর একটা গুরুত্বপূর্ণ নিয়ামত, কিন্তু এই হেদায়েত সবার কপালে জুটে না। এবং এই হেদায়েতের, এই প্রকৃত হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। যদি এই হেদায়েতের মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেন, তাহলে তার চাচাকে উনি ইসলামের দীক্ষা লাভ করাতে পারতেন, পেরেছেন? পারবেন। তবে আরেক জায়গায় আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আর নিশ্চয় আপনি সিরাতে মুস্তাকিমে হেদায়েত দান করেন, সরল সঠিক পথে হেদায়েত দান করেন। তো এখানে
আল্লাহ এক জায়গায় আল্লাহ বলছেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি হেদায়েত করতে পারেন না যাকে চান। আবার এখানে বলছেন, আর এক জায়গায় গিয়ে বলছেন ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আর আপনি অবশ্যই হেদায়েত দান করে থাকেন সিরাতে মুস্তাকিমের উপর, সরল সঠিক পথের উপর, পথের দিকে। তাহলে এখানে কোন হেদায়েতকে নাকচ করলেন, আর এখানে কোন হেদায়েতকে সাব্যস্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য? উলামায়ে দ্বীন বলছেন যে হেদায়েতটা বলেছিলেন আল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ইচ্ছা যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না। এই হেদায়েত বলতে হেদায়েতুত তৌফিক, তৌফিকের হেদায়েত, মানে একবারে ইসলামে দীক্ষা লাভ করিয়ে জান্নাতের পথে ওকে পৌঁছে দেওয়া। এটা কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এটাকে নাকচ করেছেন। পক্ষান্তরে অমুক আরেক জায়গায় যে বললেন যে নিশ্চয় আপনি সিরাতে মুস্তাকিমের পথে হেদায়েত করেন, এটা হলো হেদায়েতুদ দালালা, আর দালালা ইলা তরিকুল মুস্তাকিম, সরল সঠিক পথে, পথের দিকে হেদায়েত, দিক নির্দেশনা দেওয়া, মানে বলে দেওয়া যে এই রাস্তায় গেলে কুয়েত সিটি পর্যন্ত চলে যাবে। এটা একটা হেদায়েত, মানে পথ বাতলে দেওয়া। তো এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল, পরবর্তী উলামায়ে দ্বীনের হাতে রয়েছে, এতটুকু পাই। কিন্তু তৌফিকের হেদায়েত, একবারে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো হাতে নাই। তাহলে এই হেদায়েতের অনেক গুরুত্ব, কারণ হেদায়েত যদি আপনি না পান, মানে ইসলামটা যদি না পান, আপনার ঠিকানা কোথায়? জাহান্নাম। এ দুনিয়ার যত খাওয়া দাওয়া আরাম আয়েশ সব কিছু জাহান্নামে একটি বার শুধু ঢোকানো হবে, মানে ঢোকে সাথে বের করা হবে। আল্লাহ এবার বলবে যে বান্দা দুনিয়াতে কোনো সুখ পেয়েছিলে? কসম করে বলবে যে না আল্লাহ, জীবনে কোনো সুখ পাইনি। তাহলে দুনিয়ার যে এত সুখ, এত আরাম আয়েশ, এত বয়স 60, 70, 80, 90, ফেরাউনে তো আরো অনেক বয়স ছিল, তো একটিবার জাহান্নামের ভিতরে চুবান দেওয়ার মাধ্যমে ভুলে যাবে। কসম করে বলবে জীবনে আমি কোনো সুখ দেখিনি। পক্ষান্তরে একজন দুঃখী ব্যক্তি কিন্তু জান্নাতের কাজ করেছে, জান্নাতি, তাকে জান্নাতের ভিতরে একটিবার ঢুকিয়ে বের করে না হবে। এরপরে আল্লাহ বলবে যে বান্দা তুমি কি কোনোদিন দুঃখ কষ্ট পেয়েছিলে দুনিয়াতে? কসম করে বলবে যে লা ইয়া রাব, না, দুনিয়াতে আমি কোনো দুঃখে ছিলাম না। অবশ্য জীবন দুঃখী ছিল সেই, মানে ভাত আনতে পন্থা, ভাত মানে লবণ আনতে পন্থা করে, পন্থা হাতে লবণ, এক বেলা খায় তো 2 বেলা খায় না। অসুখ বিসুখে জর্জরিত, এবং হাজার হাজার আশা আকাঙ্ক্ষা কত কিছু বুকের ভিতরে ছিল, পূরণ হয়নি গরিব মিসকিন হওয়ার কারণে। দুঃখের জীবন গিয়েছে, কত রকম অসুখ বিসুখ, কত রকম সমস্যা। এক কথায় চিরদুঃখী ব্যক্তি, সে ব্যক্তিকেও কিন্তু জান্নাতের কাজ করেছে। একটিবার জান্নাতে ঢোকানোর পরে বের করে আনা হবে, সাথে সাথে বের করা হবে। ওই যে জান্নাতের সুখ সে পেয়ে গেছে, দেখেছে, সামান্য কিছু মুহূর্ত ভোগ করেছে। আল্লাহ বলেন তুমি দুনিয়ার বুকে কোনো কষ্ট পেয়েছিলে? কসম করে বলবে যে লা ইয়া রাব, কোনো দুঃখ আমি পাইনি। তাহলে হেদায়েত যদি না জুটে কপালে, আর এবার আরাম আয়েশ করে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যান, তার লাভটা কি? সারা দুনিয়ার যত সুখ এগুলো সব এক নিমিষে ভুলে যাবে। পক্ষান্তরে দুনিয়ার জীবনে কষ্ট করে হলো যদি জান্নাত ভাগ্যে জুটে, ইসলামটা যদি, হেদায়েত যদি ভাগ্যে জুটে, সঠিক হেদায়েতটা, তাহলে মহা সুখের স্থান আপনি জান্নাতুল ফেরদাউসে যেতে পারবেন। বা যে কোনো জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনার র্যাঙ্ক অনুযায়ী, আমল অনুযায়ী আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত দানে ধন্য করবেন। এবং জান্নাতের ভিতরে র্যাঙ্ক অবশ্যই আছে। জান্নাতের 100টা দরজা রয়েছে, মর্তবা রয়েছে, স্তর রয়েছে। এখানে সে রাসূল বলেন আলাহা, এর ভিতরে সব থেকে উত্তম যেটা স্তর জান্নাতের, সেটা হলো জান্নাতুল ফেরদাউস। কিন্তু জান্নাতের ভিতরে থেকেও যদি কেউ অনুভব করে যে আরো অন্যকে আমার থেকে বেশি সুখী হয়, তাহলে তো এটা জান্নাতের প্রকৃত সুখ মিলল না। এই জন্য শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে জান্নাতি থাক না কেন,
ওখানে থেকে মনে করে ওর থেকে আর কেউ সুখী নেই। আল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। তাহলে জান্নাত কত সুখের স্থান, যে নিম্নমানের জান্নাতি ব্যক্তি সেও মনে করবে যে ওর থেকে আর কেউ সুখী নেই। আর সুখী অসুখী মনে করবেই বা কিভাবে? একজন নিম্নমানের জান্নাতবাসীকে এই দুনিয়ার 10 ডবল তাকে দেওয়া হবে, জগৎ দেওয়া হবে। তাহলে সে মিসকিন হয়ে যদি এত কিছু পেয়ে যায়, তাহলে যারা উঁচু র্যাঙ্কের জান্নাতবাসী তাদের কি অবস্থা হতে পারে? সহিহ ইবনে হিব্বানে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন নিম্নমানের জান্নাতি ব্যক্তি, তাকে আল্লাহ এত নেয়ামত দিবেন, এত মালামাল করবেন, যে সে ব্যক্তি যদি ইচ্ছা করে মেহমানি করাবে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষগুলিকে, মানে কোটি 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 মানুষ, সমস্ত মানুষকে সে দাওয়াত করে খাওয়াতে পারবে সসম্মানে, তাদেরকে আরাম বিশ্রামের জায়গা দিতে পারবে, সবকিছু পারবে, খাইয়ে দাইয়ে এরপর তাদেরকে আতর সুগন্ধি দিয়ে বিদায় করে দিতে পারবে, তবুও তার রাজত্বের কিছু কমবে না। মানে এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তাকে, মানে ধন সম্পদ এবং এত কিছু সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। তাহলে জান্নাত কত সুখের স্থান। সমাজ শুধু এজন্য হেদায়েতটা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। শুধু আব্দুল্লাহ নাম, আব্দুর রহমান নাম আর কাম কিন্তু অনেক নোংরা নোংরা কাম। আব্দুর রহমান ফজর নামাজের নাই, আগে মুনাফিক থাকতো না, আব্দুর রহমান নাই, আব্দুল্লাহ থাকে না। এটা কি আসল হেদায়েত হলো? বেনামাজি কতটা বিতর্কিত, এটা তো আপনারা অনেকবার শুনেছেন, তো যা হোক সেদিকে যাচ্ছি না। তো হেদায়েতের নিয়ামতটা অনেক বড় নিয়ামত, কিন্তু আমরা এই দুনিয়ার মোহে পড়ে অনেকেই আমরা এই হেদায়েতের নিয়ামতটাকে আমরা ভুলতে বসেছি। এমনকি ধনসম্পদ যত হাতে আসে ততই আমরা কি গুমরাহির পথটা আরো বেছে নিই। এই জন্য দেখবেন যে গরিব অবস্থা একটু ভালো ছিল, ধনী হয়ে নামাজ ছেড়ে দিচ্ছে। তো এটা উচিত নয়, এবং এটা বলা যেতে পারে মানে নিম্ন দিকে অগ্রসর হওয়া, ডাউনে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে দিক নির্দেশনা করুন। তো বন্ধুরা, এই যে হেদায়েতের বিষয়টা আমরা দেখতে পাই যে অনেক বড় নিয়ামত, এবং এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের একান্তই তার মালিকানাধীন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করতে পারে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পাঠিয়েছেন এই হেদায়েতের পথটা বাতলে দেওয়ার জন্য। ইসলামের পথ, আপনি ইসলামের কিভাবে ফলো করবেন, কিভাবে আপনি জান্নাতে যেতে পারবেন, এই পথ দেখে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। তো যা হোক, এই হেদায়েত একটি গুরুত্বপূর্ণ নিয়ামত আমরা বুঝতে পেরেছি। আর আমরা এটা বুঝতে পেরেছি যে আলহামদুলিল্লাহ, যে আমরা মুসলিম ঘরে জন্ম নিয়ে ইসলাম নামের এই নিয়ামতটা অতি সহজেই আমরা পেয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ। তবে এটাকে ধরে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের নাতি হাসান রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছেন, হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন বিতর সালাতে পাঠ করার জন্য। কি দোয়াটা আমি আগেই পাঠ করেছি। এই দোয়ার কিঞ্চিত ব্যাখ্যা দিয়ে আমার আলোচনা ইতিরান তৌফিক ইল্লা বিল্লাহ। এখানে দেখেন সর্বপ্রথম যেটা চাওয়া হয়েছে হেদায়েত। সূরা ফাতিহাতে চাওয়া পাওয়ার একটাই বিষয়, সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের পথ যাদের উপর আপনি ইনআম করেছেন, পুরস্কৃত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপর আপনার ক্রোধ নেমেছে, যাদের উপর আপনি ক্রোধান্বিত, তাদের পথ নয় যারা নিজের পথ হারায়। তো হেদায়েতের বিষয়টা কত গুরুত্বপূর্ণ লক্ষ্য করে দেখেন যে সূরা ফাতিহার ভিতরে যে আমরা এই হেদায়েতের দোয়া করে থাকি, এই দোয়াটা আমাদের উপর ফরজ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল মারফত। এই জন্য 5 ওয়াক্ত সালাত কেন?
আরো যত ফরজ নফল যত নামাজই পড়ি না কেন, এই সূরা ফাতিহা আমাদের জরুরি হয়ে গেছে। সূরা ফাতিহা নামাজই হবে, নামাজ হয় না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়া তার নামাজ হয় না। তো এখানে কি জিনিস আমরা চেয়ে থাকি? হেদায়েত চেয়ে থাকি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর নাতি হাসান রাদিয়াল্লাহু আনহুকে যে দোয়াটা শিখিয়েছিলেন, সে দোয়ার ভিতরে এই কথাগুলো আসছে। আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করুন এবং তাদের অন্তর্ভুক্ত করে নিন যাদেরকে আপনি হেদায়েত দিয়েছেন। আর যারা হেদায়েত পাতো তারা কি? সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মা ইউতি'র রাসূলা ওয়া মা ইউতি'ল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। নিশ্চয় যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তারা কাদের সাথে থাকবে? মান নবীন, নবীদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, মহাসত্যবাদের সাথে থাকবে, ওয়াশ-শুহাদা শহীদদের সাথে থাকবে, ওয়াস-সালিহিন এবং সৎকর্মশীলদের সাথে থাকবে। তার মানে এরা হলো হেদায়েত প্রাপ্ত। তো আমরা যখন দোয়া করি, এই দোয়ার ভিতরে কি বলা হচ্ছে? আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত, হে আল্লাহ আপনি হেদায়েত দান করুন তাদের মধ্যে শামিল করে যাদেরকে আপনি আগে হেদায়েত দান করেন, ইতিপূর্বে হেদায়েত দিয়েছেন। তার মানে এই সৎ মানুষদের দলভুক্ত করে নেন। ওনারা যেমন হেদায়েত প্রাপ্ত, আমাকেও হেদায়েত প্রাপ্ত করে দেন। তাহলে কত সুন্দর দোয়া হেদায়েতের। এরপরে কি বলছেন? ওয়াআফিনি ফিমান আফাইত, আর আপনি আমাকে নিরাপত্তা দান করুন এবং তাদের অন্তর্ভুক্ত করে নিন যাদেরকে আপনি নিরাপত্তা দিয়েছেন। নিরাপত্তা মানে কি? আমরা অনেক সময় এটা বুঝে থাকি যে নিরাপত্তা মানে অসুখ বিসুখে নিরাপত্তা পাওয়া। হ্যাঁ, অবশ্যই এটা শামিল আছে, কিন্তু এই আফিয়াতটা অনেক বড় জিনিস, অনেক ব্যাপক জিনিস। আপনার শরীরের আফিয়াত, নিরাপত্তা উদ্দেশ্য হতে পারে অনুভাবে আপনার রুহের নিরাপত্তা। শারীরিক নিরাপত্তা মানে শরীরে যাতে অসুখ বিসুখ না হয়, এমন অসুখ বিসুখ না হয় যেটা সহ্য করা আপনার ক্ষমতা নাই, এরকম যেন বড় কোনো অসুখ বিসুখ আল্লাহ রাব্বুল আলামিন না দেন। এটা একটা আফিয়াতের দোয়া ভেতর শামিল রয়েছে। অনুভাবে রুহের নিরাপত্তা, রুহের নিরাপত্তা মানে কুফর, শিরক, বিদআত, হাসাদ, তাকাব্বুর, অহংকার, এই যে বিভিন্ন রোগ রয়েছে। শিরক কুফর আমরা বুঝি, কুফরি রোগ, শিরকের রোগ, তারপর হিংসা রোগ, অহংকারের রোগ, এগুলো কিন্তু রুহের সমস্যা। আল্লাহ যখন দোয়া করছি, হে আল্লাহ আপনি আমাকে নিরাপত্তা দান করুন, মানে আমাকে এই সমস্ত রোগ থেকে আমাকে নিরাপদে রাখুন। শুধু ওই শারীরিক নিরাপত্তা না, আকীদা নিরাপত্তা। আকীদায় দেখবেন যে বড় হুজুর কিন্তু শিরকে ভরা, পেটটাই শিরকে ভরা, এরকম আছে না? কথায় কথায় কুফর। এই যে কাদেরি মাদের এগুলো আমাদের দেশে আছে, এগুলো বেরোলবে গুরু, এগুলো দায়িত্বই হলো কুফর শিরক প্রচার করা। নাউযু বিল্লাহি মিন যালিক। মাজারে মাজারে ঘোরাঘুরি করা, জিকির করা পীর বাবার নাম, কেল্লা বাবা জিন্দাবাদ, ফাতে বাবা জিন্দাবাদ, সাজাল বাবা জিন্দাবাদ, পীরেরও জিকির করে। তো এই যে রুহের আফিয়া থেকে আছে এই সমস্ত লোকগুলি। আরেকজন বলছে যে আরে আল্লাহর কাছে সব চাইতে হবে নাকি? পীর বাবার কাছে চাও, টিকিট চাও সৌদি যাওয়ার, হজ উমরা করার জন্য। দেখছেন পীর বাবাকে দেবে। 12 বছরে বরযাত্রী জিন্দা করছে আব্দুল কাদের জিলানী, তো উনি যে নিজেই মাটির তলে এখন জিন্দা করতে পারে না। এই যে মানে মুশরিকানা আকীদা, ধ্বংসকারী আকীদা, কুফরি আকীদা, এগুলো আবার নিজের ভিতরে রেখে যদি যথাযথ, তাও একটা কথা ছিল, প্রচার করছে করে না? আকীদার আফিয়াত পেয়েছে এই লোকগুলি, পায়নি। এই জন্য দোয়া করতে হবে, ওয়াফিনি ফিমান আফাতি, আল্লাহ আপনি আমার নিরাপত্তা দান করুন তাদের সামিল হলে যাদেরকে আপনি নিরাপদ রেখেছেন। মানে শারীরিকভাবে, আকীদাগতভাবে। আকীদাগত নিরাপত্তা সব থেকে বড় নিরাপত্তা। আকীদায় যে শিরিক কুফর বাসা বেঁধে থাকে, তারা আপনি হজ করেই কি করবেন, উমরা করেই কি করবেন, নামাজ পড়েই কি করবেন, রোজা রেখে কি করবেন? আবু জাহেল তো এগুলোই করতো। সব রসতলে যাবে যদি আকীদা নষ্ট হয়ে থাকে। কেউ ফেরে না খালি হাতে, খাজারে তো দরবার। এই জিকিরের মাধ্যমে কি সমস্ত আমল নষ্ট হয়ে যাবে।
কত বড় কুফরি কথা! আল্লাহর ধন খাজারা দিয়া, নবীরে দিয়া, আল্লাহ গেছেন গায়েব হয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন ওয়ামা কুন্না গায়বিন, আর আমি গায়েব নই। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি তিনি হাজির রয়েছে, সপ্তাকাশে রয়েছেন এবং সর্বকিছু পর্যবেক্ষণ করছে। আর এখানে কুফরি আকিদার জঘন্য ভাইরাস, আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, খালি হয়ে। আরেকটা বলা হয়, আরেকটা বানা কুফরি বানা, আরেকটা রেওয়ায়াত, আল্লাহ গেছেন খালি হয়ে। আর খাজা, নবীর ধন খাজা পায় শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজার দরবারে। এই যে আকিদার আফিয়াত পেয়েছে, এ পথভ্রষ্টগুলি পেয়েছে, তারপরে লক্ষ লক্ষ তার মুরিদ রয়েছে এই জাতীয় লোকদের। তাহলে হেদায়েত কত বড় জিনিস, আফিয়াত মানে রুহানি আফিয়াত কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, বুঝতে পেরেছি। তা আমি যখন দোয়া করি আল্লাহর কাছে, একটু যদি খেয়াল করতাম যে কি বলছি আল্লাহর কাছে, তাহলে আরো ভালো হতো না? তো ওয়াফিনি ফিমান আফাত, হে আল্লাহ আপনি আমাকে নিরাপত্তা দান করুন এবং ওদের ভিতরে সামিল করেন যাদেরকে আপনি নিরাপদ রেখেছেন আকিদা আমলে। নিজের জঘন্য আকিদার লোক আর একজন সহি আকিদার লোককে বলছে এটা কত ভ্রষ্ট, এ তো গেছে গা, এটা ওয়াহাবি, এটা এটা সে। আর ও কুফর শিরক চর্চা করে আবু জেহেলকে ফেল করে দিল, ওই হলো আসল। নিজের নাম দিয়েছে কি সুন্নি, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য মুখের দাবি যথেষ্ট নয়, আমলে দিতে হয় পরিচয়, কাজে কর্মে পরিচয় দিতে হবে। তো সংস্কৃত এই দোয়াটা কত সুন্দর, ওয়াফিনি ফিমান আফাই। এরপরে কি বলো, তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাই, হে আল্লাহ আপনি আমার অভিভাবকত্ব করুন এবং ওদের ভিতরে আপনি আমাকে সামিল করেন যাদের অভিভাবক আপনি নিজে, মানে যাদেরকে আপনি নিজে পরিচালনা করেন, যাদের পরিচালনা দায়িত্ব আপনি নিজে নিয়েছেন, আপনি আমারও দায়িত্ব নিয়ে নেন। এটা একটা অর্থ। আর একটা অর্থ হলো যে আপনি আমাকে ওলি হিসেবে আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিন এবং তাদের মধ্যে সামিল করেন যাদেরকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। দুটো অর্থ। তাহলে আল্লাহর উপর যদি আপনি দায়িত্ব দিয়ে দেন, আল্লাহকে দায়িত্ব ত্রুটি করবেন না। আছে বলা, যদি আল্লাহর কাছে কোনো জিনিস আমানত রাখা হয় আল্লাহ সেটা রক্ষা করেন। তো আল্লাহ যদি আপনার দায়িত্ব নেন তা আপনার আর কোনো চিন্তা করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু নিজেই সব কিছু করে থাকেন, মানে আমাদের ওপরে যদি ওই দায়িত্ব করে দিতেন আমরা কিন্তু ফেল হয়ে যেতাম। আল্লাহ যদি বলছেন যে বান্দারে তোদের এই দেহ পরিচালনার দায়িত্ব তোরাই, এই কলবটা নাড়াচাড়ার দায়িত্ব তোদেরকে দিলাম, তোরা এই গরম মেশিন টিপাটিপি করবি, কখন দেখলাম ভুলে থেকে মারা গিয়ে পড়ে থাকতাম। শ্বাস নিঃশ্বাসের দায়িত্ব আমাদের হাতে দেন, আল্লাহ দিচ্ছেন আমাদেরকে। এবং কত মূল্যবান এই সমস্ত নেয়ামতগুলি, যখন এই নেয়ামতগুলির ভিতরে কোনো সমস্যা বেঁধে যায় তখন আমরা বুঝতে পারি। শ্বাস প্রশ্বাসের রোগী সে জানে শ্বাস প্রশ্বাস নামের এই নেয়ামত কত বড় নেয়ামত, শোক কত বড় নেয়ামত। কোন সালাফ বলছে যে আল্লাহর নেয়ামত তোমার কত বড় রয়েছে, একটু চক্ষু বন্ধ করে একটু হেঁটে দেখো রাস্তায়, পারবেন? মাহফিল শেষ করে যেতে পারবেন আপনি রাস্তায়? তাহলে চোখ কত বড় নিয়ামত আল্লাহ দান করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের উপর যখন আপনি দায়িত্ব দিয়ে দেবেন, আল্লাহ আপনি আমার মালিকানা গ্রহণ করুন, আপনি আমার অভিভাবক হয়ে ওদের অন্তর্ভুক্ত করে দেন আমাকে, যাদের অভিভাবক আপনি। আর আল্লাহকে ইয়াতাওয়াল্লাস সালিহিন, আল্লাহ যারা সৎকর্মশীল তাদের বিশেষভাবে কি করেন, তাদেরকে ভালোবাসেন, তাদের ভালোভাবে অভিভাবকত্ব করেন। সহিহ হাদিসে বলা হয় যে ফজরের নামাজ পড়ে ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মায় চলে যায়, মানে আল্লাহ তাকে তার আত্মরক্ষার দায়িত্ব আল্লাহ নেন, অ্যাক্সিডেন্ট ইত্যাদি থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করেন। তাহলে তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত, এটাও কত সুন্দর দোয়া। বারিক লি ফিমা আতাইত, এরপরে বলা হচ্ছে যে আল্লাহ আপনি আমাকে যা দিয়েছে তাতে বারাকাহ দান করুন। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ আমাকে যা দিয়েছে, আমি যে দোয়াই বলছি আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন তাতে বরকত দান করুন। আল্লাহ আমাকে কি দিতে পারে? আল্লাহ আমাকে ইলম দিয়েছেন, সন্তান দিয়েছেন, বেবি দিয়েছেন, প্রপার্টি দিয়েছেন,
অর্থ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ অনেক কিছু রয়েছে, শরীর স্বাস্থ্য দিয়েছে। তো আমি দুয়াই বলছি, আপনি দুয়াই বলছেন বারেক লি ফিমা আতাইত, আপনি আমাকে যা দিয়েছেন আল্লাহ এতে বরকত দান করুন। বরকত এমন একটা জিনিস যে অল্পতে অনেক আপনি উপকৃত হতে পারেন, অল্প জিনিস। কিন্তু অনেক কিছু আছে বরকত নাই, দেখবেন যে ওটা থাকা না থাকার মতো। উদাহরণস্বরূপ বলা যায় আল কালব আ'আযাকুমুল্লাহ, কুকুর, এর 12টা সন্তান হয়, বাচ্চা হয়। আগে 7টা জানতাম, পরে শুনলাম যে 12টা। আসলে 12টা মানে একদিন গুনতে গুনতে তাই দেখলাম যে 12টা পর্যন্ত হয়। আর বকরির 1টা বা 2টা, গরুর 1টা বা 2টা বিরল ঘটনা। তাহলে এই কুকুরের যে 12টা ছেলে হয়, সারা পৃথিবী ভরে যাওয়ার কথা, যেখানে যাবেন কুকুরের বাচ্চা, এরকম হওয়ার কথা ছিল না? এতে কয়টা কুকুর দেখেন আপনি? হয়তো দেখবেন যে গরু বকরি এগুলো কুরবানিতে লাখ লাখ কুরবানিতে চলে যায়, দাওয়াত করে খাওয়ানো হয়, সব সময় খেতেই আসে, মুসলিম অমুসলিম সবাই। এরপরও দেখবেন যে গরুর বাচ্চা এদের সংখ্যায় বেশি, গরুর সংখ্যায় বেশি, বকরি ছাগলের সংখ্যায় বেশি, কুকুরের সংখ্যা কই? তবে এটা হলো বারাকাহ। সুদখোর অনেক ইনকাম করে, কিন্তু হঠাৎ করে আল্লাহ এমন ভাবে মেরে দেন, ওরে এমন অসুখ একটা দেন যে ওর চিকিৎসা বাংলাদেশে নাই। ব্রিটেন, ফ্রান্স, লন্ডন, ওখানে গিয়ে ওর কোনো চিকিৎসা, কোটি কোটি টাকা শেষ হয়ে গেল। বরকত আছে? এত একটা মোল্লা অল্প বেতনে চাকরি করছে, দোয়া কালাম করে, আল্লাহ তাকে ভালো অবস্থা রেখেছে। সন্তানে বরকত। যে সন্তানগুলির পিতা মাতা বৃদ্ধাশ্রমে রেখেছে সন্তান হওয়ার পরও পিতা মাতাকে, এই সন্তানগুলি কি বরকতের সন্তান? এই যে শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ছেলে মেয়ে তারা বিদেশে লেখাপড়া, বিদেশে চাকরি করে, এবং এদের পেছনে লক্ষ লক্ষ টাকা সে ব্যয় করে, সারা জীবনের শ্রম দিয়েছে। বৃদ্ধাশ্রমেরা আছে, এই মুরব্বীর সন্তানের কোনো বরকত আছে? আমরা শুনিনি। এখনো তো জেলা আছে মেয়েটা 2 পিতা মাতা উভয়কে সে হত্যা করেছে, একবার ঠান্ডা মাথায় জবাই করেছে। আছে না মেয়েটার নাম মনে আসছে না? ঐশী। হ্যাঁ, এটা কি বরকতি সন্তান? পিতা মাতার বরকত পেয়েছে। ওরভাবে আপনার সন্তানের টাকা পয়সা আছে, টাকার ঘরে পাঠিয়ে দিয়েছেন বিদেশ, ফ্রান্স, ব্রিটেন, লন্ডন, এসব। দেয়ার ইজ নো গড, না আল্লাহ বলে কিছু নাই বাবা, এইসব কথা। এই সন্তান বরকত দিয়েছে? বরকত দেয়নি। এই সন্তান আপনার জন্য অকাম, এই সন্তান আপনাদের ধ্বংস বয়ে আনছে। শুধু এ দুনিয়া না, পরকালও আপনাকে ধ্বংস করবে। এই সন্তান দ্বারা আপনি ইহকালে কোনো উপকৃত হতে পারবেন না, পরকালে উপকৃত হতে পারবেন। এটা স্বাভাবিক। অনুভব দেখেন, সন্তানের বারাকাত বুঝতে পারলেন যে বরকত দিলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু দেন, অনেক কিছুই পাওয়া যায়। তো এখানে বলা হচ্ছে আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন তাতে বরকত দেন। এলেমের বরকত এমন একটা জিনিস যে দেখবেন যে একই লেখাপড়া করছে, একই লাইনে লেখাপড়া করছে, একই ক্লাসে, দেখবেন এমনও হতে পারে যে ফার্স্ট বয়সে ছিল না, হয়তো সে একবার নিচে তবকা ছিল। আল্লাহ ওর এলেমে এমন বারাকা দিয়েছে যে সারা বিশ্বময় তারা এলেম ছড়িয়ে আছে, মানুষ উপকৃত হচ্ছে। আরো দিন দেখেন যে ও এলেম চর্চা করে, দেখবেন যে একটা সামান্য একটা ইমামতির একটা চাকরি নিয়েছে, ওখানে আসছে, যায়, নামাজ পড়ায়। ও দাওরা ফারেক, এও দাওরা ফারেক, পার্থক্য হয়ে গেছে না? মদিনা ফার্সি থেকে যতগুলি ছাত্র ফারেক হয়, সবাই কি বাংলাদেশে সোচ্চার আছে, দাওয়াত তাবলীগের কাজ করে? সবার কি মিডিয়াতে সরব ভূমিকা আছে? নাই। এমনও থাকতে পারে যে বিদেশ থেকে পড়ে গিয়েছে, কিন্তু গাফেল, লেখা নাই, পড়া নাই, তার এলেমে বরকত নাই, মানুষ তার উপরে আস্থাভাজন হতে পারেনি সে, কারণ এলেম চর্চা নাই, তাহকিক নাই, গবেষণা নাই, শুধু ডিগ্রি নিয়ে তুমি কি করবা? কথাই বলে যে গাধা যদি রেশমের পোশাক পরে, গাধা যদি রেশম কাপড় পরে তো একেবারে গাধা, তোর এটা কাজ, রেশমের কাপড় পরছি গাধা হয়ে। এলেম নাই, কালাম নাই, ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি, হোয়াট ইজ দ্য বেনিফিট?
কি লাভ? তুমি ডক্টর হয়ে যেতে উল্টা পাল্টা কথা বলো, সেরেকি কথা বলো, বেদাতি কথা বলো, কুফরের কথা বলো, তো তোমার ওই ডক্টরেট কি আর বলবো, ওটা ধ্বংস করা ডক্টরেট। এরকম আছে না যে একটা মার্কা মারা বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছে, এসে দেখেন কুফরি কথা বলে, সেরেকি কথা বলে, বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবিত ছিলেন দুনিয়াতে এখনো ওইভাবে জীবিত আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর তার কাছে চাওয়া যাবে, সবকিছু করা যাবে, তিনি হাজের নাজের, তার কোনো ইয়ে নাই, মরণ নাই, চিরস্থায়ী চিরঞ্জীবী, আল্লাহ যেমন চিরস্থায়ী চিরঞ্জীবী। এই ডিগ্রিতে কোনো ফায়দা আছে না? এই ডিগ্রি গজবের ডিগ্রি হয়ে গেল। একজন আলোচনা করছে যে হস্তমথন করলে পাপ বলতেছে যে 40 কোটি শুক্রকীট বাইর হয়